আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 8টা শ্রেণীকে ভালোবাসেন। তন্মধ্যে 1 নাম্বার শ্রেণী হলো কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের একটা আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা আয়াত নাম্বার 222-এ মহান রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুন। এই শব্দ আল্লাহ কোরআনের বেশ কয়েক জায়গায় বলেছেন, মোটামুটি 8টা জায়গার মধ্যে এই কথাগুলো বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে ওই বান্দাকে ভালোবাসেন যেই সমস্ত বান্দাগুলো নাকি তওবাকারী, যারা তওবা করে ফিরে আসে। কার পথে বলেন? আসতে বলবেন না, কার পথে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তওবা কেমনে করতে হবে, অন্য একটা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। এই ঈমানদারেরা, তোমরা তওবা করে ফিরে আসো আল্লাহর দিকে। 1 আনা নয়, 2 আনা নয়, 16 আনা তোমাদেরকে ফিরে আসতে হবে। জোরে কান ঠিক কিনা? ইসলামকে যদি মানতে চাও, আংশিক মানার নাম কিন্তু ইসলাম নয়। ইসলামকে যারা আংশিক মানবে আর আংশিক মানবে না, তাদের এই মানা আল্লাহ কবুল করবেন না। জোরে কান ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, তা হবে না। পরিপূর্ণরূপে তোমাদেরকে ইসলামকে মানতে হবে। যদি মানো তাহলে দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত হবে, ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আখিরাতের জিন্দেগিতে খুসরানদের, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটা আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা পরিপূর্ণরূপে ইসলামের ভিতরে দাখিল হও। আংশিক দাখিল হলে আর আংশিক দাখিল হলে না, জেনে রেখে দিও, যেই লোকটা ইসলামের ভিতরে আংশিক ঢুকবে আর আংশিক ঢুকবে না, সে হলো শয়তানের ভাই। কার কথা? আসতে বলবেন না, কার কথা? যেই লোকটা ইসলাম আংশিক মানে আর আংশিক মানে না, এই লোকটা হলো শয়তানের ভাই। কিছু শ্রেণী আছে, মসজিদ মে নামাজ পড়ো আর হোটেল মে শরাব পেও। মসজিদে গিয়ে নামাজ পড়ো আর হোটেলে গিয়ে মদ খাও, আল্লাহকেও খুশি করো, শয়তান যেন বেজার না হয়। এই জাতীয় কিছু পাবলিক আমাদের সমাজে আছে না নাই? আপনাদের টাঙ্গাইলে আছে না নাই? অসংখ্য আছে। ইসলামকে অ্যাডজাস্ট করে মানতে চাই। জোরে কোন ঠিক কিনা? ইসলামকে কখনোই অ্যাডজাস্ট করে আপনার খেয়াল খুশি মতো বানায় আপনি মানতে পারবে না। নিষেধ করেছেন কে? আসতে বলবেন না, কে? আল্লাহ বলছেন, যদি অ্যাডজাস্ট করে মানো, ইচ্ছা মতো যদি মানো, তাহলে তুমি হবে শয়তানের ভাই। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। এই জন্য আমার বন্ধুগণ, তওবা করে ফিরে আসার কথা বলছেন কে? কেমন তওবা? 16 আনা পরিপূর্ণরূপে তওবা করতে হবে। জোরে কোন ঠিক কিনা? আমাদের অবস্থা হলো, আমাদের দেশের মুসল্লি হলো কয়েক প্রকারের। আমাদের দেশের মুসল্লি কয়েক প্রকারের। আমি কি একটু বলবো? যদি কারোর সঙ্গে মিলে যায় কষ্ট পাবেন? একটু বাস্তবতা বলি। আমার দেশের মুসল্লির বেশ কয়েকটা ক্যাটাগরি আছে। 1 নাম্বার আছে হলো আট মুসল্লি, খাট মুসল্লি, সিজনাল মুসল্লি, ওয়াক্ত মুসল্লি, খুশ মুসল্লি। এখন বিস্তারিত ব্যাখ্যা করতে গেলে লম্বা সময় লাগবে, একটু স্বল্প পরিসরে বলি। 8 মুসল্লি চিনেন? 8 মুসল্লি অনেকে চিনেন, অনেকে চিনেন না। এই 8 মুসল্লি কারা জানেন? যারা হলো 8-এ 8-এ একদিন, তার মানে শুক্রবার টু শুক্রবার। এরকম মুসল্লি বুঝি আমাদের সমাজে নাই না? আপনাদের এলাকায় নাই? আপনাদের এলাকার মানুষ আলহামদুলিল্লাহ ভালো।
এরকম মানুষ আছে যারা শুধুমাত্র আটে আটে যায়। আবার এক ধরনের মুসল্লি আছে, সেটা হলো খাট মুসল্লি। কে মুসল্লি বলেন? খাট বুঝেন? খাটিয়া দেখে দেখে নামাজ পড়ে। কেউ মারা গেল 2-4 দিন পরে, এরপরে আর খবর নাই। আপনাদের এলাকার কি খবর বলেন? আপনাদের এলাকায় একই অবস্থা? এরপরে আরেকটা জাত আছে হলো সিজনাল মুসল্লি। সিজন মানে ওই যে যেমন ইবাদতের কিছু সিজন আছে, যেমন শবে কদর, শবে বরাত, 2 ঈদের 2 নামাজ, কি এটাকে বলে সিজনাল। এরা হলো সিজনে নামাজ পড়ে। তো এই মুসল্লির নাম কি বলেন? আপনারাই বলেন, আমি কি বলবো? এরা হলো সিজনাল। আরেকটা আছে হলো খুশ মুসল্লি, মানে খুশিতে খুশিতে নামাজ পড়ে। কথা বুঝতেছেন? ব্যবসা ভালো হয়েছে, যা আজকে 2 রাকাত নামাজ পড়ি। কথা বুঝতেছেন? ছেলে হয়েছে, আজকে নামাজ পড়ি, মেয়ে হলে আর মসজিদে যাবই না। কিরকম পাবলিক আছে না নাই বলেন? বাস্তব না অবাস্তব বলেন? আবার একটা আছে 5 ওয়াক্ত মুসল্লি। সে সুখে থাক আর দুঃখে থাক আর কষ্টে থাক আর আনন্দে থাক, আজান হওয়া মাত্র আল্লাহর ঘরে না গেলে দিলটা যেন তার প্রশান্তি হয় না। আছে না নাই বলেন? তাহলে মুসল্লির ক্যাটাগরি আমি যেগুলো বললাম, এগুলো আপনার এলাকায় সব মিলে গেল? কিচ্ছু করার নাই। জোরে কোন ঠিক কিনা? রাগ করলেন? এটা ভাই বাস্তবতা, এটা মেনে নিতেই হবে। এরকম ক্যাটাগরির মানুষ আমাদের সমাজে অহরহ। এই জন্য ভাই আপনাকে ফিরে আসতে হলে অবশ্যই 16 আনা ফিরে আসতে হবে। জোরে কোন ঠিক কিনা? আবু জেহেল কিন্তু আংশিক মানতে চেয়েছিল, নবীজি তা মানতে রাজি হন নাই। আমার নবীজি বসে আছেন, একদিন আবু জেহেল এসে বলছে, মোহাম্মদ তুমি তোমার ধর্মের প্রচার করো, আমি আমার ধর্মের প্রচার করো। আমি লাত মানত ওজ্জার পূজা করি, মূর্তির প্রণাম করি, আর তুমি তোমার এক আল্লাহর তাওহীদের স্বীকার করো, এক আল্লাহর দাওয়াত তুমি দাও। চলো দুইজন মিলে একটা কন্ডিশন করি। কি চাচা? সঙ্গে সঙ্গে আবু জেহেল বলছেন, ভাতিজা তোমার ধর্ম বছরের 6 মাস আর আমার ধর্ম বছরের 6 মাস, 6 কত? 12 মাস, বছর শেষ। চলো এরকম একটা কন্ডিশন করে আমরা দুইজনে মিলেই চলি, তাহলে তোমার সঙ্গে আমার কোনো বিরোধ হবে না। নবীজি সঙ্গে সঙ্গে বললেন, চাচা যেই প্রস্তাব আপনি দিয়েছেন ওই প্রস্তাব এখনই উইথড্র করেন, কারণ এই প্রস্তাব আমি রাসূল কখনোই মানতে পারবো না। জোরে কোন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ওহী নাজিল হয়ে গেল। কি? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যম দিয়ে আমার নবীজিকে জানিয়ে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুনা ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ওগো রাসূল আপনি বলুন, হে কাফেরের দলের লোকেরা তোমরা জেনে রেখে দিও, তোমরা যার ইবাদত করো আমি রাসূল তার ইবাদত করি না, আর আমি রাসূল যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। অতএব তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। হালাল হারাম এই দুইটাকে কোনোদিন এক জায়গায় করা যাবে? আসতে বলবেন না, করা যাবে না। এই জন্য ইসলামকে আপনাকে পরিপূর্ণ মানতে হবে। অর্ডার করেছেন কে? আসতে বলবেন না কে? আমার ভাইরা, এই জন্য তওবা যদি কেউ করে অবশ্যই তাকে পরিপূর্ণ 16 আনা রূপে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমার কাছে যদি তওবা করে ফিরে আসো তোমার জীবনের তামাম গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব। আমার ছেলে যদি অপরাধ করে যদি আমার কাছে মাপ চায়, আমরা মাফ করবো কিনা বলেন? কথা বলেন। ছেলে যদি অপরাধ করে এসে বলে, আব্বা আমি ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার মনে হয় না এমন কোন বাপ এখানে আছেন যে ক্ষমা করবেন না। সবাই ক্ষমা করে দিবেন, যেহেতু সে তার নিজের ভুল বুঝতে পেরেছে, আমার কাছে মাপ চেয়েছে, আমরা তাকে মাফ করে দেব। কিন্তু ছেলে যদি বলে, আব্বা যেই ভুলটা আমি আজকে করেছি এই ভুলটা আজকে আর করব না, আগামী কালকে থেকে আবার শুরু করব, এই কথা বললে আপনার মেজাজ কমবে না বাড়বে? কথা বলেন। বেড়ে যাবে। যদি বলে অন্তত আজকে করব না, আগামী কালকে থেকে আবার ওই অপরাধটাই শুরু করব, আপনি মানবেন? হ্যাঁ, মেনে নেবেন না। তাহলে আল্লাহ কিভাবে মেনে নেবে আমাকে বলেন তো এবার? শবে কদরের রাতে গিয়ে, শবে বরাতের রাতে গিয়ে কাঁদতে কাঁদতে
মানে আসল মুসল্লি সামনের কাতারে জায়গা পায় না, চোখের পানি শেষ হতে হতে রক্ত শুদ্ধ বের হয়, পরের দিন মদের বোতল নিয়ে বসে থাকে। এরকম কিছু পাবলিক আমাদের দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই আচরণে যদি সন্তানের আচরণে আমার আর আপনার মেজাজ গরম হয়, তাহলে আল্লাহর কাছে মাপ চাবার পরে পরের দিন আবার ওই একই অপরাধ করে, আল্লাহ কিভাবে আমাদেরকে মাফ করবে বলেন? জোরে কান ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আল্লাহর কাছে ফিরে আসতে হবে কয় আনা? 16 আনা। জোরে কান ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের ওই সমস্ত আয়াতগুলোকে আমার কাছে বড় আশাব্যঞ্জক মনে হয়। কোন সমস্ত আয়াত? যেই সমস্ত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। বান্দারা নিরাশ হয়ে যেও না, হতাশ হও না। বান্দারে, তুমি যদি তোমার ভুল বুঝতে পেরে আমার কাছে তুমি যদি মাপ চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর তামাম গুনাহগুলোকে মাফ করে দেব। জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তওবার প্রসঙ্গটা আগে টেনে এনেছেন। সূরা তওবার 112 নম্বর আয়াতের দিকে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত-তাইবুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুন আল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। এই জায়গাতেও ইমানদারদের মুমিনদের গুণাবলীগুলো কি? তার ভিতরে 1 নাম্বার কথা, আত-তাইবুনা, তওবাকারী। পছন্দ করেন কে বলেন? আমার ভাইরা, একজন সাহাবীর কথা মনে হয়ে গেল। একজন সাহাবী নবীর দরবারে হাজির হলেন। আমার নবীজি বললেন, ও আব্দুল্লাহ আনসারী, তোমাকে আমার সঙ্গে জিহাদের ময়দানে যেতে হবে, তুমি যাবে নাকি? আব্দুল্লাহ আনসারী বলছে, হুজুর, আপনার জন্য আমার জীবনটা কোরবান হয়ে যাক, অবশ্যই আপনার সঙ্গে আমি জিহাদের ময়দানে যাব। কিন্তু হুজুর, একটু প্রবলেম হলো, আমি নতুন বিয়ে করেছি, আমার বাড়িতে আমার নতুন স্ত্রী অবস্থান করছে, আমার বাড়িতে দেখাশোনা করার মতন তেমন কোনো মানুষ নাই, কোনো কেয়ারটেকার নাই। হুজুর, আপনার সঙ্গে জিহাদে যাওয়ার জন্য মনটা আমার ব্যাকুল হয়ে যাচ্ছে, কারণ আপনি আপনার বরকতি জবান দিয়ে আমি এই অধম আব্দুল্লাহ আনসারীকে ডাক দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীজি বললেন, ঠিক আছে, তুমি এই জায়গায় দাঁড়াও। আমার নবীজি পার্শ্বে থেকে একজন সাহাবী, তার নাম ছিল হলো হযরতে সালাবা। কি নাম ছিল বলেন? এই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ও সাহাবী সালাবা, শুনো, আব্দুল্লাহ আনসারী আমার সঙ্গে জিহাদের ময়দানে যাবে, কিন্তু আব্দুল্লাহ আনসারীর বাড়ি দেখাশোনা করার জন্য একজন কেয়ারটেকার নাই। ও সালাবা রে, তুমি কি আব্দুল্লাহ আনসারীর বাড়ির কেয়ারটেকারের দায়িত্বটা পালন করতে পারবা? আমি আব্দুল্লাহ আনসারীকে নিয়ে জিহাদের ময়দানে চলে যাব। সঙ্গে সঙ্গে হযরতে সালাবা ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, যেই প্রস্তাব আপনি আমাকে দিলেন, অবশ্যই আপনার এই প্রস্তাব আমি মানতে রাজি আছি। আমি আমার জীবন দিয়ে আপনার কথাগুলো মানতে রাজি আছি। আপনার জন্য আমার এই জীবন কুরবান হয়ে যাক। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীজির প্রিয় সাহাবী সালাবা, তাকে সামনে পেয়ে আব্দুল্লাহ আনসারী বলছেন, ভাই সালাবা রে, তুমি যদি আমার বাড়ির কেয়ারটেকারের দায়িত্বটা পালন করো, আমি অবশ্যই রাসূলের সঙ্গে জিহাদের ময়দানে চলে যাব। হযরতে সালাবা আব্দুল্লাহ আনসারীকে ধরে বলছেন, ভাই টেনশন করো না, চিন্তা করো না, তুমি নিশ্চিন্তে রাসূলুল্লাহর সঙ্গে জিহাদের ময়দানে চলে যাও, তোমার বাড়ির কেয়ারটেকারের দায়িত্ব এই অধম সালাবা পালন করবে। জোরে কোন আল্লাহু আকবার। এবার হযরতে সালাবা আব্দুল্লাহ আনসারীর বাড়ির কেয়ারটেকারের দায়িত্বটা পালন করতে লাগলেন। ওই দিক দিয়ে আব্দুল্লাহ আনসারী নবীর সঙ্গে জিহাদের ময়দানে চলে গেলেন। নবীজির সঙ্গে জিহাদের ময়দানে চলে গেলেন আব্দুল্লাহ আনসারী। এই দিক দিয়ে সালাবা আব্দুল্লাহ আনসারীর বাড়িতে থাকতে লাগলেন। থাকতে থাকতে হঠাৎ করে একদিন আব্দুল্লাহ আনসারীর সুন্দরী স্ত্রী হঠাৎ করে হযরতে সালাবার চোখের সামনে যখন পড়ে গেল, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরত
হযরতে সালাবা শয়তানের ধোঁকায় পড়ে গেলেন। শয়তানের ধোঁকায় পড়ে গিয়া হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ আনসারীর স্ত্রীর হাতের ভিতরে হাতটা দিয়ে চেপে ধরলেন। চেপে ধরার সঙ্গে সঙ্গে এবার আব্দুল্লাহ আনসারীর স্ত্রী বলছেন, ও সালাবারে, তুমি কার হাতটা চেপে ধরলে? তোমার কি জানা নাই তুমি রাসূলুল্লাহর একজন সাহাবী? তুমি নবীর একজন সাহাবী হয়ে আমার গায়ে তুমি হাত দিলে, বাড়িতে একা পেয়ে তুমি আমার হাতের ভিতরে হাত দিয়ে চেপে ধরলা। ওরে সালাবা, একটা কথা জেনে রেখে দিও, তোমার আর আমার এই দৃশ্য পৃথিবীর কোনো মানুষ না দেখলেও আরশের মালিক রাব্বুল আলামিন কিন্তু অবলোকন করতেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে সালাবা এই কথা শোনার পরে অটোমেটিক তার ভিতরে অনুশোচনা সৃষ্টি হলো। আস্তে করে হাতটাকে ছেড়ে দিলেন, চোখ থেকে দরদর করে পানি পড়া শুরু করে দিল। আব্দুল্লাহ আনসারীর স্ত্রীর কথাগুলো শুনে হযরতে সালাবা কাঁদতে শুরু করে দিলেন। লজ্জায় মুখটা দেখাতে না পেরে ওই বাড়ি ছেড়ে বাহিরে চলে গেলেন, বনাঞ্চল এরিয়াতে চলে গেলেন। লজ্জায় মুখ আর কিভাবে দেখাবেন? ওই দিক দিয়ে আব্দুল্লাহ আনসারী জিহাদের ময়দান থেকে ফিরে এলেন। রাসূলুল্লাহ বললেন, আব্দুল্লাহ রে যাও, কতদিন হলো সালাবা তোমার বাড়িতে দায়িত্ব পালন করছে, সালাবাকে আমার কাছে পাঠিয়ে দাও, আমার সালাবার খবর কি একটু আমারে জানায় দাও। হযরতে আব্দুল্লাহ আনসারী স্বতঃস্ফূর্ত মন নিয়ে নিজের বাড়ির ভিতরে প্রবেশ করলেন। বাড়ির ভিতরে সালাম দিয়ে প্রবেশ করে স্ত্রীর সামনে যখন দাঁড়িয়ে গেলেন, স্ত্রীকে বলছেন, স্ত্রী রে, আমার বাড়িতে একজন কেয়ারটেকার আমি জিহাদের ময়দানে যাওয়ার পূর্বে রেখে গিয়েছিলাম, নাম ছিল তার সালাবা। এই সাহাবী কোথায় গেছে তুমি একটু আমারে জানাও। সঙ্গে সঙ্গে স্ত্রী বলছেন, স্বামী রে, যেই সাহাবীকে আপনি আমার বাড়ির কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করতে রেখে গিয়েছিলেন, ওই সাহাবী এই কাজগুলো করেছে। যখন সালাবার কথাগুলো আব্দুল্লাহর কানে যখন শোনায় দিলেন, আব্দুল্লাহ আনসারী মনে মনে চিন্তা করলেন, হযরতে সালাবা একজন পুরুষ মানুষ, তারও তো যৌবনের চাহিদা আছে। হযরতে সালাবা যখন ভুল করেই ফেলেছে, শয়তানের ধোঁকায় যখন ভুল করেই ফেলেছে, আবার নিজের ভুল যখন বুঝতে পেরেছে, আমি আমার ভাই সালাবাকে আমি আমার অন্তর থেকে মাফ করে দিলাম। এই দিক দিয়ে মাফ করে দিলেন। এবার আব্দুল্লাহ আনসারী নবীর দরবারে চলে গেলেন। খালি হাতে গিয়া যখন নবীর দরবারে দাঁড়ায় গেলেন, মাথাটা নিচা করে দাঁড়িয়ে আছেন। কিরে আব্দুল্লাহ, মাথা নিচা করে আসো কেন, কি হয়েছে? হযরতে সালাবার সমস্ত কথাগুলো আমার নবীজির কান পর্যন্ত শোনায় দিলেন। শোনায় দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজির চক্ষু দুইটা লাল হয়ে গেল। আমার নবীজি খেপে গেলেন, রেগে গেলেন, দাঁড়ায় গেলেন। আব্দুল্লাহ আনসারী ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সালাবার কথাগুলো শুনে খেপে গেলেন কেন? হযরতে সালাবা তো একজন পুরুষ মানুষ, সে তো ভুল করতেই পারে। সে যেই ভুলটা করেছে, আমি আব্দুল্লাহ আনসারী সালাবাকে মন থেকে মাফ করে দিয়েছি। রাসূলুল্লাহ ডেকে বলছেন, রে আব্দুল্লাহ, তুমি ওই মহিলার স্বামী হওয়ার পরে তুমি তাকে মাফ করে দিতে পারো, কিন্তু আমি রাসূল যেই সালাবাকে দায়িত্ব দিয়েছি, যেই সালাবাকে আমানত দিয়েছি, ওই সালাবা আমার আমানতের খেয়ানত করেছে, আমি রাসূল কোনোদিন ওই সালাবাকে মাফ করব না। আল্লাহু আকবার বলেন। আব্দুল্লাহ আনসারী এক পর্যায়ে খুঁজতে খুঁজতে হযরতে সালাবাকে পেয়ে গেলেন এক জঙ্গলের ভিতরে। হযরতে সালাবার সামনে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছেন, সালাবারে, তুমি যে অন্যায় করেছো, তুমি যে ভুল করেছো, তোমার ভুলের কারণে আমি তোমাকে হৃদয় থেকে মাফ করে দিয়েছি, কিন্তু রাসূল তোমাকে মাফ করেন নাই। চলো নবীর দরবারে ফিরে যাই, নবীর কাছে মাফ চেয়ে নিবা। হযরতে সালাবা বলেন, ও ভাই আব্দুল্লাহ রে, যেই দুনিয়াতে একজন নবী তার সাহাবীর প্রতি খুশি হবেন না, একজন নবী তার উম্মতের প্রতি খুশি হবেন না, ওই রাসূলের দরবারে গিয়ে আমি আর কি করব? এবার আর তিনি নবীর দরবারে ফিরলেন না। এবার তিনি এমন ভাবে তওবা করা শুরু করে দিলেন, এমন ভাবে তিনি হাঁটা শুরু করে দিলেন। বনাঞ্চলের এরিয়ার দিকে চলে গেলেন, কোনো মানুষ তাকে আর খুঁজে খুঁজে পেল না। বনাঞ্চলের ভিতরে চলে গেলেন, এমন ভাবে রোনাজারি করতে শুরু করে দিলেন, কান্নাকাটি শুরু করে দিলেন। কারণ নবীর দরবারে মাপ না পেলেও
দরবার আরেকটা আছে না নাই ভাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? সেই দরবারটা কার দরবার? এবার তিনি ধর্ণা ধরলেন আল্লাহর দরবারে, এমন ভাবে তওবা করা শুরু করে দিলেন, দিনে রাতে আল্লাহর দরবারে রোনাজারি করতে শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একটা আয়াতের ভিতরে জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। कि मोहम्मद से वफा तूने तू हम तेरे हैं, एह जहाँ चीज हो गया लवाह कलम तेरे हैं। মোহাম্মদ রে যদি ভালোবাসো, ভালোবাসা পাবে আমার, লৌহ কলম লুফিবে তোমরা মাটির পৃথিবী সেকুন ছাড়, দুনিয়াও পাবে আখিরাতও পেয়ে যাবে, কিন্তু শর্ত হলো রাসূলকে দিল থেকে নিঃশর্ত ভালোবাসা দেওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, হযরতে সালাবা তওবা করা শুরু করে দিলেন। অপরাধ কি? শুধুমাত্র সাহাবীর স্ত্রীর কি ধরেছেন? আসতে বলবেন না, কি চেপে ধরেছেন? এই হাত চেপে ধরার কারণে রাসূল তাকে মাফ করলেন না। কত বড় মারাত্মক কথা! আর আমাদের সমাজে, আজকের সমাজে কি শুধু হাত চেপে ধরা? এই মাসের নাম কি? ইংরেজিতে নাম কি? ডিসেম্বর। সামনে আসতেছে এই মাস, পরে আরেকটা মাস আছে, নাম হলো জানুয়ারি। তার পরবর্তীতে আরেকটা মাস আছে, নাম হলো ফেব্রুয়ারি। এই ফেব্রুয়ারি মাসে একটা তারিখ আছে, যেই তারিখটা হলো 14ই ফেব্রুয়ারি, যাকে বলা হয় ইন্টারন্যাশনাল ভ্যালেন্টাইন্স ডে। এটা তো আপনারা বুঝবেন না, যুবকরা ভালো করে বুঝে। কথা বুঝতেছেন? এটা তো ইংরেজিতে বললাম ইন্টারন্যাশনাল ভ্যালেন্টাইন্স ডে, বাংলা হলো আন্তর্জাতিক ভালোবাসা দিবস। আছে না নাই? কথা বলবেন, আছে না নাই? এই ভালোবাসা দিবসে জেনে অবাক হবেন, গত বছর শুধু ঢাকা মহানগরীতে বিয়ে হয়েছে 9,000। আলহামদুলিল্লাহ। কয় হাজার? 9,000। আবার কত যেন হাজার ডিভোর্স হয়েছে, আর কত হাজার যে জেনা হয়েছে, এর কোনো হিসাব নাই। জোরে কর নাউজুবিল্লাহ। সব গাছের গোড়ায় গোড়ায় বসে আছে যুবক যুবতী, কোনো পরিচয় নাই। কোন ঠাকুর গায়ের সলিমুদ্দির মেয়ে আর কোন টেকনাফের কলিমুদ্দির ছেলে, সারাদিন গাছের গোড়ায় বসে বসে গল্প করে, আর বাদাম কুটকুট করে খায়, আর গল্প করে একটাই, তুমি আমার আর আমি তোমার। কি ঠিক কিনা বলেন? এই যে হলো ভালোবাসার অবস্থান। এই ভালোবাসা এখন আর ঘরে নাই, চলে গেছে গাছতলায় আর বাঁশতলায়। ঠিক কিনা? এই অবস্থানগুলো প্রশাসনের সামনে দেওয়া হয়, এদিকে কোনো নজর নাই। যত নজর তাফসীর মাহফিল বন্ধ করো। জোরে কোন ঠিক কিনা? আলেম ধরো আর জেলে ঢুকাও। জোরে কোন ঠিক কিনা? আলেমদের সঙ্গে যারা বেয়াদবি করবে, আল্লাহ পাক তাদের সঙ্গে ভালো ব্যবহার, আসতে বলবেন না, ভালো ব্যবহার করবেন না। কারণ আলেমদের সম্মান হচ্ছে, একজন আলেম সারা রাত ঘুমাবে, আর একজন সাধারণ মানুষ গোটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়বে, নফল পড়বে। ওই নামাজের চাইতেও আলেমের ঘুমের দাম আল্লাহর কাছে অনেক বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। এই সম্মান দিয়েছেন কে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। রাসূলুল্লাহ বলেন, উলামা ইকরাম হলো নবী রাসূলদের ওয়ারিস। এই মন্তব্য শুধু রাসূল করেননি, আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে মন্তব্য করে জানিয়ে দিলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। জোরে বলেন আল্লাহু আকবার। বান্দাদের ভিতরে ওই সমস্ত বান্দাগুলো আল্লাহ তাআলাকে বেশি ভয় করে, যেই সমস্ত বান্দাগুলো নাকি আলেম উলামা। তাহলে আলেমের ঘুমের দাম কেন এত বেশি? এর একটা যৌক্তিকতা আছে না নাই? ওইদিকে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু মহিলার কি চেপে ধরেছেন? হাত চেপে ধরেছেন। আমি কিন্তু আলোচনা অতটুকুনি করেছি, আমরা আলোচনা ধীরে ধীরে আগায় যাব। পরবর্তীতে ওই সাহাবীর কি হলো শুনবেন না? আসতে বলবেন না, শুনবেন না? এইদিকে আমরা বলেছি আলেমরা ঘুম পারবে আর সাধারণ মানুষ নামাজ পড়বে। আলেমের ঘুমের দাম কেন এত বেশি হলো? এর একটা লজিক আছে না নাই? আমার ভাইয়েরা,
একটা এক্সাম্পল মনে পড়ে গেল। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি একজন বড় মাপের আলেম ছিলেন। ইমাম সাইদ আহমদ ইবনে হাম্বল একজন বড় মাপের আলেম ছিলেন। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি একদিন ইমাম সাইদ আহমদ ইবনে হাম্বলের বাড়িতে দাওয়াতের জন্য গেলেন। ইমাম সাইদ আহমদ ইবনে হাম্বল নিজেকে ধন্য মনে করে বাজারে চলে গেলেন। উত্তম বাজারগুলোকে সম্পন্ন করে নিয়ে বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে স্ত্রীকে বলছেন, স্ত্রী সুন্দর করে রান্না বান্না করে নাও, কারণ আমার বাড়িতে আজকে তাশরীফ নিয়ে আসবেন যুগশ্রেষ্ঠ একজন আলেম ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি। সুন্দর করে রান্না বান্না হয়ে গেল। রাতের বেলা ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি ইমাম সাইদ আহমদ ইবনে হাম্বলের বাড়িতে তাশরীফ নিয়ে আসলেন। ইমাম সাইদ আহমদ ইবনে হাম্বল তার সামনে সুন্দর করে খাবার দাবারগুলোকে রেডি করলেন। এবার ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি খাবারগুলোকে গ্রহণ করে নিয়ে বিছানায় চলে গেলেন। রাতের বেলা তিনি ওই বাড়িতে অবস্থান করলেন। পরের দিন সকালবেলা বের হয়ে আসবেন। এমন সময় ইমাম সাইদ আহমদ ইবনে হাম্বলের একটা মেয়ে ছিল, বয়স হলো 8 থেকে 9 বছর। এই ছোট্ট মেয়ে ইমাম সাইদ আহমদ ইবনে হাম্বলকে ডেকে বলছেন, আব্বা আমাদের বাড়িতে আজকে যে এত বড় একজন আলেম এসেছিলেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন যুগশ্রেষ্ঠ আলেম, কোনো সন্দেহ নাই, কিন্তু আব্বা আপনার এই যুগশ্রেষ্ঠ বড় আলেমের 3টা ভুল কিন্তু আমি আমার চোখে দেখতে পেয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। কয়টা ভুল? বলছে, আব্বা আপনার এই বড় ইমাম আমাদের বাড়ি থেকে চলে যাবে, কিন্তু শর্ত হলো আমি যে 3টা ভুল তার ধরেছি, এই 3টা ভুলের প্রশ্নের জবাব দিয়ে তারপরে আমার বাড়ি থেকে তার যাওয়া লাগবে, আপনি তাকে ঠেকান। এবার বাবা বলে, আমি পারবো না, কারণ উনি তো আমার চাইতেও বড়। আল্লাহু আকবার বলেন। কয়টা ভুল? 3টা ভুল। 1 নাম্বার ভুল হলো, আপনি কেমন ইমাম আমাদের বাড়িতে দাওয়াত দিয়েছেন, ইসলামে কম খাওয়া সুন্নাত না বেশি খাওয়া সুন্নাত? কম খাওয়া। জোরে কোন? কম খাওয়া সুন্নাত না বেশি খাওয়া সুন্নাত? এ কেমন ইমাম? আমরা খাবারগুলো রেডি করলাম 4 থেকে 5 জনের খাবার, উনি একাই খেলেন। উনি কি জানেন না যে ইসলামে কম খাওয়া সুন্নাত? উনি কেমন আলেম, এতগুলো খাবার তিনি একাই খেলেন, এটা তার 1 নাম্বার ভুল। তিনি কেন এতগুলো খাবার খেলেন, এটা হলো তার 1 নাম্বার ভুল এবং 1 নাম্বার অপরাধ। 1 নাম্বার প্রশ্ন। নাম্বার 2, আমি মনে করলাম এত বড় একজন আলেম আমাদের বাড়িতে অবস্থান করছে, অবশ্যই তিনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, আর তাহাজ্জুদের নামাজ পড়তে গেলে অবশ্যই তার ওযু করা লাগবে। তখনকার সময় তো আর ট্যাপ আর ঝর্ণার ব্যবস্থা ছিল না। বলে 1 মশক পানি বা 1 বদনা পানি নিয়ে আমি তার দরজায় রাখলাম, যদি রাতের বেলা তাহাজ্জুদের প্রয়োজন হয় তাহলে হয়তো এই 1 বদনা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়বে না। আরে সকালে গিয়ে দেখি পানির জায়গায় উনি তো তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, তার মানে হলো তাহাজ্জুদ পড়লে তো অবশ্যই ওযু করা লাগতো কিনা বলেন? ওযু যখন করেন নাই, আমার মনে হয় উনি তাহাজ্জুদের নামাজও পড়েন নাই। 3 নাম্বার প্রশ্ন হলো, 2 নাম্বার ভুল হলো ওযু কেন করলেন না, তাহাজ্জুদ কেন পড়লেন না। 3 নাম্বার ভুল হলো উনি সারা রাত্র ঘুমালেন, ওযু যেহেতু করেন নাই, পানি যেহেতু পড়ে আছে, আমার মনে হয় তিনি ওযু ছাড়াই ফজরের নামাজ আদায় করেছেন। ভুল কয়টা বলেন? ভুল কয়টা? বলে 3টা প্রশ্নের জবাব আমাকে দিয়ে যেতে হবে। ইমাম সাইদ আহমদ ইবনে হাম্বল বলছেন, আমি বলতে পারবো না, তুমি বলো। আল্লাহু আকবার বলেন। ইমাম সাইদ আহমদ ইবনে হাম্বলের ছোট্ট মেয়ে এই 3টা প্রশ্ন যখন ইমাম শাফিকে ছুড়ে দিলেন, ইমাম শাফি মুস্কি মুস্কি হাসতেছেন। ইমাম সাইদ আহমদ ইবনে হাম্বলের ওই ছোট্ট মেয়ের মাথায় হাত দিয়ে বলছেন, মা রে, একজন আলেমের ভুল কিন্তু আরেকজন আলেম ধরতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। ওরে মা, আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একজন বড় আলেমা হিসাবে কবুল করুক। জোরে কোন আমিন। মন থেকে দোয়া করে দিলেন। জোরে কোন আল্লাহু আকবার। কারণ ছোট্ট মেয়েটার প্রশ্ন শুনে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি রাগ করেছেন না খুশি হয়েছেন? কারণ কিছু কিছু বাচ্চা দেখবেন ছোটবেলা থেকে অনেক চালাক চতুর হয়, এমন ভাবে কথা বলে ওর কাছে বুড়ো মানুষও ফেল। জোরে কোন ঠিক কিনা? যেমন আমার নবীজির নাতি ছিলেন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রসঙ্গ
প্রসঙ্গ যখন চলে এলো একটু বলবো। আমার নবীজি বসে আছেন মসজিদে নববীর ভিতরে, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কোলের মধ্যে বসা, বুঝতেছেন, বসে আছেন। এমন সময় বাবে জিবরিল দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সাহাবীর সুরত নিয়ে নবীর সামনে এসে আস্তে করে বসে গেলেন। ওই সাহাবীর নাম জেনে থাকলে বলেন ওই সাহাবীর নাম কি? হযরতে দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কান আল্লাহু আকবার। এই সাহাবীর সুরত নিয়ে সামনে যখন বসে গেছেন আমার নবীজি, ওহী নাজিল হচ্ছে। ওই সময় কি নাজিল হচ্ছে? জিবরাইল কি এমনি এমনি আসে? আসতে বলবেন এমনি এমনি আসে? ওহী নিয়ে আসছেন। আমার নবীজির কোলের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, ওহীর ফাংশন শুরু হচ্ছে। এর পরেও রাসূলুল্লাহ তার প্রিয় নাতির সঙ্গে গল্প করা বাদ দিচ্ছেন না। জোরে কান আল্লাহু আকবার। এত বেশি ভালোবাসতেন রাসূল ছোটদেরকে। আমাদের সমাজেও কিছু নানা আছে, দেখবেন যে মসজিদে যদি ছোট বাচ্চারা যায় চোখগুলো এরকম বড় বড় করে তাকায়, আসে না নাই বলেন? এই ছোট বাচ্চাগুলো চিন্তা করে, বুড়া তুই মরবি না, তুই একদিন মরবি, যেদিন মরবি সেদিন মসজিদে আসবি। জোরে কান ঠিক কিনা? এগুলো করবেন না। বাচ্চাদের ব্যাপারে আপনারা রাগ করবেন না, তাদেরকে ধমক দেবেন না, মেজাজ দেখাবেন না। কারণ এই বাচ্চারা যদিও বা মসজিদে যে দুষ্টামো করে, তাদের এই দুষ্টামগুলো কবুল করবেন কে? আসতে বলবেন না, জোরে কান কবুল করবেন কে? আল্লাহ কবুল করবেন। তাদের চেঁচামেচি, দৌড় দেওয়া, দুষ্টামু, এটা আল্লাহর কাছে বড় পছন্দের। জোরে কান সুবহানাল্লাহ। আপনি বৃদ্ধ বয়সে সেজদা দিয়ে আল্লাহকে যতটুকু খুশি না করতে পারবেন, এই ছোট্ট বাচ্চা মসজিদের ভিতরে নামাজের সামনেই দিয়ে দৌড়াইলেও আল্লাহর আমল নামায় সওয়াব জমা করে দেবে। জোরে কান সুবহানাল্লাহ। এরপরেও আমাদের মুসলমানের সন্তানেরা মসজিদ চিনুক, মন্দির নয়। জোরে কান ঠিক কিনা? তাদেরকে উৎসাহিত করতে হবে। বাহিরের কান্ট্রিগুলোতে, বিভিন্ন রাষ্ট্রের যে বাহিরের যে রাষ্ট্রগুলো আছে, ওই সমস্ত রাষ্ট্রের মসজিদগুলোর ভিতরে চকলেট রেখে দেওয়া হয়। বাচ্চারা এসে খেলাধুলা করে, খেয়ে আবার চলে যায়। জোরে কান আল্লাহু আকবার। এটা ইসলামের প্রতি উৎসাহিত করার জন্য তাদেরকে মসজিদে নিয়ে যাবেন এবং মসজিদে তাদের জন্য একটা জায়গা করে দিবেন। জোরে কান ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওহীর ফাংশন শুরু হচ্ছে। রাসূলুল্লাহ এবার নাতির সঙ্গে গল্প করেই যাচ্ছেন, জিবরাইল এসে সামনে বসে গেছে। জোরে কান আল্লাহু আকবার। জিবরাইল যখন সামনে বসে গেছে, রাসূলুল্লাহ বলছেন, না না, দেখো তো আমার সামনে কে এসে বসলো, তুমি কি এই সাহাবীকে চিনো নাকি? হযরত হুসাইন বলছেন, না না, এই সাহাবীকে তো চিনি, খুব ভালো করে চিনি। এই সাহাবীর বদ অভ্যাস কিছু আছে। কি আছে? বদ অভ্যাস। আসলে কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিবরাইলকে চিনে? ওটা যে জিবরাইল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে? ছোট মানুষ তো। বলছে, না না, কি বদ অভ্যাস? বলছে, সব সাহাবী যখন আপনার সঙ্গে দেখা করার জন্য আসে, কেউ উটের দুধ নিয়ে আসে, গোশত নিয়ে আসে, খেজুর নিয়ে আসে, আর আপনার এই সাহাবী মাঝে মাঝেই আপনার দরবারে আসে, কিন্তু দেখলাম না কোনোদিন হাতে কোনো কিছু নিয়ে আসে। কিপটা সাহাবী। আল্লাহু আকবার বলেন। কি সাহাবী? জিবরাইল পড়ে গেছে বেকায়দে। আল্লাহ বলে, কি রে, মানুষ ছোট, আমার নবী চোখের ভাষায় বুঝায়, জিবরাইল, আমার এই প্রিয় নাতি হুসাইন মাঝে মাঝে আমারই বাজাই 12টা, আজকে যে তোমার বাজাবে কয়টা একমাত্র আল্লাহই ভালো জানে। আল্লাহু আকবার বলেন। আমার নবীজির নাতি যখন এই কথা বলে ফেলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলছেন, জিবরাইল, সিরাতের একটা কিতাবের মধ্যে এসেছে, বলছে আমার প্রিয় দোস্তের প্রিয় নাতি তোমাকে যখন কৃপণ বলেই ফেলেছে, এই দুর্নামটা ঢাকার জন্য আমি আল্লাহ জান্নাতের ভেতর থেকে একটা টসটস আঙ্গুরের ছড়া তোমার পকেটে ঢুকায় দিলাম। জোরে কান আল্লাহু আকবার। আঙ্গুর হযরতে জিবরাইল পকেট থেকে বের করে হুসাইনের সামনে এইভাবে ঝুলায় রাখতেছেন। কথা কি বুঝতেছেন? তখন আমার নবীজি লক্ষ্য করে দেখলেন, এ তো সাধারণ কোনো আঙ্গুর নয়, এত সুন্দর আঙ্গুর কখনো দুনিয়ার কোনো গাছে হতে পারে? আমার নবীজি বুঝে ফেলেছেন অবশ্যই এটা বেহেশতি আঙ্গুর হবে। আমার নবীজি বলছেন, না না, কে বলেছে আমার কৃপণ সাহাবী, দেখো তো তোমার জন্য কত সুন্দর টসটস আঙ্গুর কিনে নিয়ে এসেছে। সঙ্গে সঙ্গে হুসাইন বলছেন, না না, এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দেখি মারাত্মক কৃপণ, পকেটের মধ্যে আঙ্গুর থুই আঙ্গুর বের করে না। এ কি কিপটা কম না কি বলেন তো? জিবরাইল বেকায়দায় পড়ে বলছে, আল্লাহ এখন আমি যাব কই? যেদিকে যাই সেদিকেই বিপদ। আমার নবীজি বলছেন, না না রে, মেহমান কিরকম করে জব্দ করতে নাই, এই আঙ্গুরটা তুমি এখন খাও। সঙ্গে সঙ্গে হযরত হুসাইন বলছেন, না না, আপনি আমাকে আগে একটা প্রশ্নের উত্তর দেন। বলো না না, আপনি বলেন তো, মেহমান আগে খায় নাকি মেজবান আগে খায়?
কে আগে খায়? মেহমান দাওয়াত দিয়ে কি বাড়িওয়ালা খায় আগে খায় না মেহমান আগে খায়? জোরে কোন, কে আগে খায়? ও নানা, আপনি আমাকে আগেই খেতে বলছেন কেন? আমার সামনে যে মেহমান বসে আছে উনার আঙ্গুরটা সর্বপ্রথম আগে উনারই খাওয়ায় দেন। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতা কি খায়? ফেরেশতারা কি ঘুমায়? জিবরাইল বেকায়দায় পড়ে গেছে, আল্লাহ গো কোন মুসিবতে পড়ে গেলাম। আমার নবীজি চোখের ভাষায় বুঝাই জিবরাইল রে, কোন বেকায়দায় পড়ে গেলে এবার বুঝি আর কোনো সার নাই। জিবরাইল বলে, আল্লাহ খাওয়া কি জিনিস বুঝি না, কেমনে খাওয়া লাগে আমি তো জানি না। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলছেন, জিবরাইল আমি যেহেতু তোমাকে খাওয়ার কোনো যোগ্যতা দেই নাই, আমার প্রিয় দোস্তের প্রিয় নাতি তোমাকে যখন খাওয়াবে একটু শখ করেই ফেলেছে, আজকের দিনের মতো অন্তত একটা আঙ্গুর মুখের ভিতরে ঢুকায় দাও, তোমার ভেতর থেকে পাস করার দায়িত্ব পালন করবে আমার কুদরত। জোরে কোন সুবহানাল্লাহ। এই হলো নবীর আচরণ নাতির সঙ্গে। জোরে কোন আল্লাহু আকবার। আমি বলেছি ওইদিকে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু মহিলার কি চেপে ধরেছেন? হাত চেপে ধরেছেন, মনে আছে তো? ছোট্ট মেয়েটা প্রশ্ন করেছে কয়টা? আমি কিন্তু উত্তর বলি নাই, বলছি আমি কিন্তু উত্তর আপনাদেরকে বলবো, শুনবেন না? যদি না বলে যায় বলবেন যে পাবনা থেকে হুজুর এসেছিল আমাদের ওয়াজ বাঁধায় রেখে গেছে। আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। যদি আর 20টা মিনিট সময় চাই আপনারা দেবেন? ঘুমে ধরেছে আপনাদের? ঘুমে ধরে নাই? তাহলে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, তাহলে এই নবীর ওয়ারিসদের সঙ্গে যারা বেয়াদবি করবে, যারা খারাপ আচরণ করবে, আল্লাহ পাক তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে না আমার বন্ধুগণ। কারণ এই মানুষদের দিকে তাকালে, উলামায়ে কেরামের চেহারার দিকে তাকালে আল্লাহ পাক সগীরা গুনাহগুলো মাফ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন কোন মানুষ কি আর পৃথিবীতে আছে? আছে, মা এবং বাবা। জোরে কোন